পাকিস্তানের এক উস্তাদ তার ছাত্রকে বলছে, ছাত্র, আমি তোমার অনেক জ্ঞান শিখাইছি, অনেক ইলম আমি তোমাকে শিক্ষা দিয়েছি, আমি আজকে একটা পরীক্ষা নিতে চাই, আজকে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই, তুমি কি আমার প্রশ্নের জবাব দিবে? ছাত্র বুদ্ধিমান, ছাত্র বলে, উস্তাদ, আপনি হচ্ছেন ইলমের গাড়ি, আর ওই ইলমের গাড়ির পিছনে দৌড়ানো ব্যক্তিটা আমি। ওই ইলমের গাড়ি থেকে যে হালকা একটু হাওয়া বাতাস বেরোইছে, এই হালকা বাতাস আমার গ্রাম পর্যন্ত, নাক পর্যন্ত গেছে, এই এতটুকু ইলম আমার, আর সেই ইলমের গাড়ি আমাকে প্রশ্ন করবে, ওস্তাদ জি আমি কেমনে জবাব দিব? তবে হ্যাঁ, আমি তো এমন উস্তাদের কাছে শিখেছি যে উস্তাদ ইলমের গাড়ি, সেখান থেকে হালকা একটু বাতাস তো পেয়েছি, বলেন উস্তাদ আপনি প্রশ্ন করেন, যত সাধ্য আমি আমার প্রশ্নের, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি চেষ্টা করবো। সুবহানাল্লাহ। তো উস্তাদ বলতেছে, ভারী ফাইন ছেলে তো, তুমি রাজি হয়ে গেল? আচ্ছা বলো, দুনিয়াতে নামাজ পড়ে না কারা কারা? ছেলে তো চালাক, এলেমের স্তম্ভের জায়গায় এলেম শিখছে, কথা কান চুপ হয়ে গেছে। ওস্তাদকে ভাষণ বুঝাইতে চাই, উস্তাদ এখনো আমি অতটুকু দূর পর্যন্ত আগাই নাই, চুপ হয়ে রয়েছে। সুবহানাল্লাহ। নীরবতা পালন করে, ডাইরেক্টলি উত্তর দেয় না। কিছুক্ষণ চুপ থাকার পরে চিন্তা ভাবনা করে ওস্তাদকে প্রশ্নের জবাব দিতেছে, ওস্তাদ দুনিয়াতে নামাজ পড়ে না ও মুসলিম। সুবহানাল্লাহ বলে। হিন্দু সনাতন ধর্মী ভাইরা নামাজ পড়ে? খ্রিস্টানে নামাজ পড়ে? ইহুদিরা নামাজ পড়ে? আচ্ছা বলো, বলো। ফাইন জবাব দিছো, উত্তর দিছো, মাশাআল্লাহ, খুব সুন্দর জবাব। দ্বিতীয়টা বলো, আর কারা পড়ে না? ছাত্র জবাব দিতেছে, হুজুর এই দুনিয়াতে নামাজ পড়ে না যারা পাগল। পাগলে নামাজ পড়ে? পাগল মসজিদে আয়, পাগল মসজিদে এলে দুপুর দেননি, ওই পাগলের কি নাই? কথা বলে না। পাগলের নামাজ আছে? মসজিদে এবার গেলে দুপুর দেননি, এই পাগল ঠিক না? ঠিক, পাগলের তো নামাজ নাই। উস্তাদ জি পাগল, ওর দুনিয়াতে ওর নামাজ নাই, যতক্ষণ পর্যন্ত তার চেঞ্জ না হবে, যতক্ষণ পর্যন্ত সে ভালো না হইবে, ততক্ষণ শরীয়তে তার কোনো বিধান তার নাই, তার কোনো ইবাদত নাই। তাহলে পাগলের নামাজ পড়ে না। তাহলে দ্বিতীয় কি বললাম? বলো মুসলিম নামাজ পড়ে না। আর কারা নামাজ পড়ে না? একটু ভালো করে বলো। ছাত্র চিন্তা ভাবনা করে খুব সুন্দর করে জবাব দিছে, ওস্তাদ জি দুনিয়াতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওস্তাদ জি ওই মানুষটা দুনিয়াতে আছে, এখনো পরে কবরে নামায় নাই, অর্থাৎ মরা। মরা নামাজ পড়ে না। সুবহানাল্লাহ। মরা নামাজ পড়ে না। রাত করে বলেন, এক নম্বরে নামাজ পড়ে না কারা? ও মুসলিম। দুই নম্বরে নামাজ পড়ে না কারা? পাগল। তিন নম্বরে নামাজ পড়ে না কারা? মরা। কে? মরা। এখন আপনি এই তিন শ্রেণীর ভিতরে কোনটা আছেন? যারা এই তিন শ্রেণীর ভিতরে যে কোনো একটা আছেন, হাত তুলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আপনারা এই তিন শ্রেণীর ভিতরে একজনও কোন নম্বরে আপনি নাই। এখন আপনারা রিজিগামু এই জুমার নামাজের পরে বা আসরের আযান তো দিয়ে দিছে, চলেন না মসজিদে যাই। আপনি বলবেন তুমি যাও, আমি নাই। ভাই এখানে দাঁড়ায় আছেন, মসজিদে যান না? যাব। ভাই আপনি কি পাগল? জবাব দিতে হয় বেটা। আমি যদি পাগল হই তাহলে তোমার সাথে ডাইরেক্টলি সুন্দর ভাবে জবাব দিচ্ছি কিভাবে? তুমি আমারে কোন অ্যাঙ্গেল থেকে তুমি আমারে পাগল বলো? ও তাহলে একটু পাগল না, মসজিদে আয় না। আমি বলতেই পারি, কারণ তিন শ্রেণীর মানুষ নামাজ পড়ে না। ও তাহলে মনে হয় তুমি ও মুসলিম হিন্দু। বেটা লুঙ্গি খুলে যাইতাম নাকি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আমার নাম জানোস নি? কি? আমার নাম আব্দুর রহমান। ও নামেও বোঝা যাইতেছে আপনি মুসলমান। আমি মুসলমান না, আমার নাম আব্দুর রহমান, আমার নাম মোহাম্মদ আলী, আমার নাম আহমদ আলী। ও তাহলে আপনি মরা। বেটা কথা বলেন না, তাহলে মনে হয় আপনি মরা। ওই বেটা তুমি আমারে মরা কোন অ্যাঙ্গেলে বলো? তুমি আমার সাথে কথা বলতেছো ডাইরেক্টলি, তুমি আমারে মরা কও কেন? ও বান্দা, তুমি পাগল না, তুমি মুসলমান না, তুমি মরাও না, তাইলে তুমি মসজিদে যাও না। এই তিনটাকে
চাইতে তুমি সবচেয়ে বড় জঘন্যতম অপরাধ করছো এবং তুমি দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি। পাগলে নামাজ পড়ে না, আপনিও পড়েন না, তাহলে পাগলের চাইতে আপনি কত কোন অংশে কথা বল না? ও মুসলিম নামাজ পড়ে না, আপনিও পড়েন না, আপনিও মুসলিমের চাইতে কত নম্বরে আছেন? বা বুঝলেন না, সময় চলে যাইতেছে তো বুঝলেন না, আপনি এই 3 শ্রেণীর ভিতরে থাকতে চান না। বলেন না আপনি আমি পাগলও না, পাগল বললে রাগ করেন, মুর্দা বললেও আপনি রাগ করেন, ও মুসলিম বললেও আপনি রাগ করেন। কেন? আপনি তো নামাজ পড়েন না। আল্লাহ তাআলা বলছেন পরিবর্তন ঘটলো না, নামাজ কি আগের মতোই পড়ো না একটু পরিবর্তন হয়েছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস অনিবার্য ওই সমস্ত নামাজীদের জন্য। কোন সমস্ত নামাজি? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ তাআলা তো বলছেন ফাওয়াইলুল লিল